মেয়াদের ১০০ দিনে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক স্থাপন, সংলাপ বা আলোচনায় পিছিয়ে অন্তর্বর্তী সরকার, এমন মত বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের। বিএনপি বলছে, সংস্কারের জন্য নির্বাচনী উদ্যোগ পিছিয়ে রাখার কোনো যুক্তি নেই। একই মত বেশ কিছু রাজনৈতিক দলেরও। আর বিশ্লেষকরা সামনে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপ বা আলোচনার উদ্যোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ই আগস্ট থেকে শুরু হয় অন্তর্বর্তী সরকারের পথ চলা। এরপরই সামনে আসে দুটি বিষয়, একটি রাষ্ট্র সংস্কার আর অপরটি নির্বাচন। এরই মধ্যে রাষ্ট্রের বিভিন্ন ধাপে সংস্কারের সুপারিশের কাজ শুরু করেছে সংস্কার কমিশনগুলো, যার পরই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হতে পারে বলে মন্তব্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের। কতগুলো সংস্কার প্রস্তাব আসবে, এই প্রস্তাবগুলো নিয়ে সরকার রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে, আলাপ আলোচনা করবে। আলাপ আলোচনার ভিত্তিতে কতগুলো বিষয় ঐক্যমত্য সৃষ্টি হবে এবং যেগুলো বাস্তবায়নের জন্য একটা রোডম্যাপ তৈরি হবে এবং তার থেকে একটা নির্বাচনের দিনক্ষণও বেরিয়ে আসবে। তবে সরকারের ১০০ দিনে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা বা সংলাপ, তাতে সন্তুষ্ট নয় বেশিরভাগ রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ করছেন না, করেনি। ইস্যু ভিত্তিক দুটো ডায়লগ করেছেন, একটা হলো 15 আগস্ট আর একটা হলো পূজা। কিন্তু সংস্কার নিয়ে আমাদের সাথে কোনো কথা বলেননি, রাজনীতি নিয়ে কোনো কথা বলেননি, ইলেকশন নিয়ে কথা বলেননি। এই গভর্নমেন্ট পলিটিক্যাল ডিসকোর্সে যাচ্ছেই না, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। একটা যে অর্গানিক যে যোগাযোগ বা রাজনৈতিক দলগুলোর সাথে জীবন্ত যে এনগেজমেন্টটা থাকা দরকার, সেটা সম্ভবত হচ্ছে না। এবং রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের দূরত্বের জায়গাটা থেকেই যাচ্ছে। আলাপ আলোচনা, যোগাযোগ, মত বিনিময়, সমঝোতা এটা লাগবে, কারণ না হলে সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন দেখা দেবে। আলাপ আলোচনাটা নিয়মিত বিরতিতে দরকার, সে আলাপ আলোচনাটা হচ্ছে না। সেই জায়গাটা করলে আমার মনে হয় যে ঐক্যের জায়গাটা এখানে এবং দূরত্বের জায়গাটা অনেক কমে আসবে, ঐক্য অনেক বৃদ্ধি পাবে এবং আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারব। বিএনপি মনে করে, সংস্কারের জন্য নির্বাচনী রোডম্যাপ পিছিয়ে রাখার কোনো যুক্তি নেই। এক দফা সংলাপ প্রধান উপদেষ্টা উনি করেছেন, আলাপ আলোচনা করছেন, কিন্তু গতিটা একটু মন্থর। এই গতিটা আর একটু বাড়ানো দরকার বলে আমরা মনে করি। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে নির্বাচনের ঘোষণাটা দেওয়া, যদি এটা বেশি দেরি করা হয় তাহলে কিন্তু ক্রমান্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হতে থাকবেন। সংস্কার কিভাবে হবে এটা নিয়ে যেমন আলোচনা হচ্ছে, এই আলোচনাটা চলতে থাকুক, সংস্কার হোক, পাশাপাশি একটা নির্বাচনের ডেট দিয়ে মানে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যের বিষয়। ঘাটতি পূরণে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ বা আলোচনা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। একটা হচ্ছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্মত হওয়া, আরেকটা হচ্ছে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সম্মত হওয়া, আবার যৌথভাবে রাজনৈতিক দল এবং সরকার সম্মত হওয়া। এই তিনটা পর্যায় অতিক্রম না করলে এবং সুষ্ঠুভাবে অতিক্রম না করলে মানে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেখানে আমরা উপনীত হতে পারব না। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সংলাপের তাগিদ বিশ্লেষকদের। নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা পুরোপুরি বাস্তবায়নে দরকার রাজনৈতিক অঙ্গনেও নতুন যাত্রা। বিশ্লেষকরা বলছেন, আসছে সংলাপই হতে পারে নতুন সেই যাত্রার নতুন মাইলফলক। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।